আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, শরীর স্বাস্থ্য? আপনাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। ভাইয়া, আমি তাহলে প্রথম বলি নাকি? জি বলেন। স্ক্রিনটা শেয়ার করে দিই। হ্যাঁ দেন, শেয়ার দিন। ভাইয়া, আমি তো পরে পেজ রেসিপি ওটা সমাধান পাইছি, পাওয়ার পর পেজটা আবার অ্যাড করছি। হ্যাঁ, দেখ মাশাআল্লাহ, ওটাই রেস্ট্রিক্টেডটা ঠিক হয়ে গেছে না? হয়ে গেছে। আপনাকে আমি তখন দেখাইছিলাম, আপনি অতটা বোঝেননি। তারপরে আমি আহ কি জানি করতে করতে দেখলাম যে ঠিক মানে পরে এসএমএসটা গুগলে ট্রান্সলেট করে দিলাম যে ঠিক করে দিচ্ছে। দেখ মাশাআল্লাহ, ওরকম ভাবেই ঠিক হবে। নেক্সট টাইমে একটা আইডি কার্ড দিয়ে একটাই করেন। হ্যাঁ ভাই, এটা করলাম ঠিক আছে, কিন্তু অ্যাড অ্যাকাউন্টে আমি পরে যখন অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে গেছি, ওখানে আবার পেমেন্ট মেথডের একটা সমস্যা ইস্যু দেখা দিছে। দেখি শেয়ার দেন, ওটা পেমেন্ট মেথড অ্যাড করতে বলবেই। শেয়ার দেন। হ্যাঁ, আচ্ছা ভাই, সে দিচ্ছে। ওটার জন্য আবার হয়নি। শেয়ারটা অন হয়েছে কি ভাইয়া? হচ্ছে। এই যে দেখেন, অ্যাড অ্যাকাউন্ট পরে ওইটা দেওয়ার পরে আবার রিস্ক খায় গেছে। পেজটা অ্যাড আছে তাই, পেজটা হয়েছে, এই যেটা হয়েছে। এখন আরেকটা প্রবলেম দেখাচ্ছে আমার ভাইয়া, আমি এটা অ্যাড অ্যাকাউন্ট পরে করতে চাইছিলাম, যেটা রেজিস্ট্রিটা ঠিক হওয়ার পরে। এখন আমি হচ্ছে আহ এক্সচেঞ্জ মানে পেজ অ্যাক্সেস দিবেন। অ্যাক্সেস দেব, এখানে দেওয়ার ক্ষেত্রে প্রবলেম এবার ফিল করতেছে ভাইয়া। দেন দেখি কি আচ্ছা, প্রবলেম ফেস করতেছেন। ধরেন আমি আরেকটা কথা, আমি একটু ফ্রেশ হয়ে নিই। যেমন হচ্ছে আমার এই ক্রমে যে ফেসবুকটা অ্যাড আছে, সেটার কারণেই তো হচ্ছে আমার এই যে বিজনেস এই বিজনেস ম্যানেজার, জি। হয়েছে, তাই না? এখন তাহলে যদি আপনি অ্যাক্সেস দিতে যান, হ্যাঁ, তাহলে এই ক্রোমে যে যে মেইল গুলো লগ ইন আছে এগুলো এবং এই ফেসবুকটা বাদ দিয়ে অন্য কোনো ফেসবুকে দিতে হবে। হ্যাঁ, সেজন্য আমি এই যে এরকম একটা অন্য একটা ক্রমে ওই ফেসবুকটা আগে লগ ইন করে নিয়ে তারপর ওখানে ক্লাস করে নিয়ে ওই আবার। ফেসবুকটা কি এখানেও লগ ইন আছে নাকি, মানে একটা ফেসবুকে দুই জায়গায় লগ ইন? না, লগ ইন নাই। না না, ওইটা আলাদা ফেসবুক হতে হবে, এটা আলাদা ফেসবুক হতে হবে। ওটাই করছি, তারপরে ওখানে আবার দেখাচ্ছে যে এটা সংরক্ষিত সংরক্ষিত আছে, এরকম একটা কোশ্চেন দেখাইছিল। আচ্ছা, আমি একটু দিয়েই দেয়া, দেন। তার আগে আমি একটু ফেসবুকটা অ্যাড করে নিই ওখানে। ঠিক আছে, অ্যাড করেন, পরে আবার আমাকে বলেন, আমি দেখতেছি। ঠিক আছে। সুপ্রভাত ভাইয়া, বলেন। হ্যাঁ স্যার, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। বলছি স্যার, আমি হচ্ছে কি আমার এই বিজনেস ম্যানেজারে আমার কার্ডটা অ্যাড করতে চাইছি, বাট কিন্তু এখানে একটু সমস্যা হচ্ছে স্যার, একটু আমি দেখাতে চাই। কারণ বিজনেস ম্যানেজারে কার্ডটা অ্যাড করার পর বিজনেস ম্যানেজারের মধ্যে যে অ্যাড অ্যাকাউন্টটা আছে ওখানে তো অ্যাড করতে হবে স্যার। দেন শেয়ার দেন তো দেখি। স্যার এটা আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। হুম। তাই এখানে যদি আমি বিলিং, এই যে বিলিং এন্ড পেমেন্ট অপশন আছে স্যার, এখানে যদি আমি যাই, স্যার এই যে একটা অপশন আসছে, এটা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে দেখাচ্ছে, বাট এখানে একটা আছে অ্যাড পেমেন্ট অ্যাকাউন্ট। হ্যাঁ, ওখানে ক্লিক করলে আপনার কার্ডটা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ স্যার, এখানে যদি ক্লিক করি আর দেখাচ্ছি আপনাকে, এখানে যদি ক্লিক করি, এটা এই এই আসছে, এটা আমার ইন্ডিয়ান কারেন্সিতে আমি ব্যবহার করতে পারবো, মানে ইন্ডিয়ার মধ্যে অনলি ফর স্যার। হ্যাঁ, আপনার আচ্ছা এটা, ইন্ডিয়ান কারেন্সিতেই ব্যবহার করতে পারবেন। হ্যাঁ এই একটা তাহলে এখানে অ্যাড করলে হবে তো স্যার? হ্যাঁ, এখানে অ্যাড করলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর স্যার অ্যাড ম্যানেজারে করতে হবে কি, ওটা ফান্ড হিসাবে নিতে গেলে? এখানে 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 অ্যাড করলে আপনার সব জায়গাতেই অ্যাড হয়ে যাবে, ফান্ড হিসেবেও নিতে পারবেন, সব জায়গাতেই নিতে পারবেন। আচ্ছা আচ্ছা অবশ্যই একটা বিষয় শুধু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনি কোন অ্যাড অ্যাকাউন্টে আপনি অ্যাড করতেছেন। আপনার অ্যাড অ্যাকাউন্টের নাম কি ছিল? অ্যাড অ্যাকাউন্ট এখানে আপনার একটা, দুইটা, তিনটা, আর ডিফল্ট যে অ্যাড অ্যাকাউন্ট সে ওটা আমার ফেসবুক। অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট এটা। হ্যাঁ, তো এই অ্যাড ম্যানেজারেই অ্যাকাউন্ট কিন্তু এইটাও। এখন যেটা আপনি তৈরি করছেন বা কার্ডটা অ্যাড করতে চাচ্ছেন কিনা, সেই হ্যাঁ অ্যাড ম্যানেজার এইটা কিনা, এইটা শুধু খেয়াল রেখে আপনি অ্যাড করবেন। আচ্ছা, এইটা আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আর কি। হ্যাঁ। স্যার এটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, কিন্তু আমি আরেকটা যেটা দেখাচ্ছি স্যার, একটু দেখাই আপনাকে। এখানে পেমেন্ট মেথড, এই একটা পেমেন্ট মেথড যদি আমি এখানে যাই, এখানে স্যার আমার হচ্ছে এটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এটা আমার এই বিজনেস ম্যানেজারে ক্লিক করলাম, পরে যখন অ্যাডে যাচ্ছি স্যার, এটা একটা আলাদা অপশন, এটা অন্যভাবে দেখাচ্ছে একটা, দেখুন। এটা বিজনেস এ- অ্যাকাউন্ট, সমস্যা নেই, যেখানে আপনি অ্যাড করেন এক এক জায়গাতে হবে। আপনি আচ্ছা ওই যে প্রথমে যে জায়গায় দেখালেন, অথবা
ওই হ্যাঁ অ্যাক্টিভিটিতে অ্যাকাউন্টসে ক্লিক করেন। আচ্ছা এখানে আপনি অ্যাড করে নেবেন, এখানে একটা ক্লিক করলেই আপনার এই ইন্টারফেসটা ওপেন হবে, এখানে অ্যাড করে নেবেন, এই যে অ্যাড পেমেন্ট। আচ্ছা স্যার, একটা কথা বলি স্যার, এইখানে যে কারেন্ট ব্যালেন্স আমি যদি ফান্ড অ্যাড করি তবে কারেন্ট ব্যালেন্স আসবে না, আমি এমনি অ্যাড করে নিলে আমি যখন অ্যাড চালাবো তখন ওখান থেকে আমার এই আপনি দুইটা পাবেন, একটা হচ্ছে ফেসবুকে টাকা দিবে, সেইটা আপনি স্পেন্ড করার পর ফেসবুককে পরিশোধ করবেন। আর আচ্ছা একটা হচ্ছে আপনার কার্ডের ব্যালেন্স আপনি ফান্ডে রাখতে পারেন, সেখান থেকে আপনি ক্যাম্পেইন চালাবেন। তাহলে ওই ম্যানুয়ালি আমি করতে চাইছি, ধরুন আমার ব্যালেন্স আছে, আমি সেইখান থেকে মানে আমি চাই না যে ফেসবুক আমাকে দিক ডিডাক্ট হ্যাঁ, করুক। তাহলে শুধু কার্ডটা অ্যাড করে এখান থেকে চালাবেন। লিমিট করে দেওয়া থাকবে $5-6, এর উপরে মনে হয় সম্ভবত দেবে না। যখন $1000 স্পেন্ড হবে তারপর থেকে $70-80 স্পেন্ড কিন্তু করতে স্যার পারবেন। আমার তো ইন্ডিয়ান কারেন্সি, আমার তো ডলারে নয়, আমার তো ইন্ডিয়ান যাই কারেন্সি। হোক, আপনি ইন্ডিয়ান কারেন্সিতে আপনার হচ্ছে সর্বোচ্চ $800 পর্যন্ত আপনি হচ্ছে ফেসবুক আপনাকে ক্যাম্পেইন চালাতে দেবে, তারপর আপনার থেকে কাটবে আবার নেবে। যখন $10,000 $10,000 যখন স্পেন্ড হওয়া শেষ হবে, তখন আপনাকে প্রায় 2-3 হাজার $20 ও আচ্ছা আচ্ছা, আমি তাহলে প্রায় মানে 6,000 টাকার মতো ফেসবুক আপনাকে দেবে। স্যার আমি যদি মানে খরচা করে করে যখন যাব গিয়ে যখন আমার 10,000 টাকা মানে ওভার হয়ে যাবে, তখন ফেসবুক আমাকে পারমিশন দেবে যে 2-3 হাজার টাকা আমি অ্যাড করতে পারবো। $2,500 পর্যন্ত আপনি $2,500 মতো মানে ফেসবুকের টাকা দিয়ে ক্যাম্পেইন করতে পারবেন। পরে যখন আপনি ক্যাম্পেইন রান শেষ হলো তখন আবার তাকে পরিশোধ করে দিতে হবে, এটা আচ্ছা ডিউ মানে ভাড়া হিসেবে। আচ্ছা আচ্ছা, একটা কথা বলছি স্যার, গুগলে যেমন আমি গুগল অ্যাডসে যেমন স্যার আমি ফান্ড অ্যাড করতে পারি, ধরুন আমার ব্যালেন্স আলাদা আছে, আমার ফান্ড আলাদা, আমার কার্ডের ব্যালেন্স আলাদা আছে, ফান্ডের ব্যালেন্স আলাদা। আমি যখন ফান্ডে নিচ্ছি, ধরো 3,000 টাকা আমি নিয়ে নিলাম, আমার হয়তো অ্যাকাউন্টে 10,000 টাকা আছে, 3,000 টাকা আমার মাইনাস হয়ে গেল, গিয়ে আমার গুগল অ্যাড অ্যাকাউন্টে আমার ফান্ডে চলে এলো, ওখান থেকে আমি যা অ্যাড করি তখন ওই কার্ড থেকে আর কাটে না, যেহেতু আমি ম্যানুয়ালি করে রেখেছিলাম। এবার এবার সেক্ষেত্রে আমি ফেসবুকের ক্ষেত্রে স্যার, আমি ধরুন এখানে কারেন্ট ব্যালেন্স আমার দেখাচ্ছে, আমার কি এমন অপশন আছে যেটা আমি হচ্ছে কি ম্যানুয়ালি আমি হয়তো ফেসবুকের ফান্ডে ডিডাক্ট করে নিয়ে নিলাম, প্লাস করে নিলাম, আর আমার অ্যাকাউন্ট থেকে কিছু হলো না, এইখান থেকে এই ব্যালেন্স যখন শেষ হবে স্যার আবার আমি অ্যাড করবো, তখন আবার আমি চালাতে পারবো, এরকম অপশন কিছু আছে? ভাইয়া একটু 1 মিনিট। হ্যাঁ ভাইয়া বলেন, হ্যাঁ স্যার লাস্টে বলছি। কি কি জানি বললেন লাস্ট। হ্যাঁ লাস্টে যেটা বললাম স্যার, আমি এখানে আপনি যেটা বললেন, আমি বলছি গুগল অ্যাডে যখন আমি ফান্ড অ্যাড করতে পারি, করে আমি সেই ফান্ড থেকে খরচা করতে পারি। আর এক্ষেত্রে আমি চাইছি আমার ফেসবুকের এরকম ফান্ড আছে যেখানে আমি ফান্ডে নিয়ে নেবো টাকাটা, ওখান থেকে শেষ হলে আবার আমি ফান্ডে নেবো, নিয়ে আমি মানে অ্যাড ক্যাম্পেইন করতে পারবো, গুগল তাই অ্যাডস তো? এর সিস্টেম কি আপনার কার্ড থেকে ফান্ডে যাবে, তারপর ক্যাম্পেইনটা চলবে। আচ্ছা, আমি কিন্তু স্যার আমার ফান্ডে যখন টাকা শেষ হয়ে যায়, আমি কিন্তু অটোমেটিক আমি ওটিপি দিয়ে আমি ফান্ডে টাকা নিয়ে নিই, নিলে আমার অ্যাকাউন্ট থেকে মাইনাস হয়। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। আর ফেসবুকের সিস্টেমটা একটু শুধু আলাদা। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে আমি এখান থেকে যদি অ্যাড করে নিই আমি ক্যাম্পেইন চালাতে পারবো? হ্যাঁ হ্যাঁ, চালাতে পারবেন। আচ্ছা আচ্ছা স্যার, যত খরচা হবে তত আমার মাইনাস হয়ে যাবে আমার অ্যাকাউন্ট থেকে, তাই তো স্যার? হ্যাঁ, আপনাকে এখান থেকেই পেমেন্ট করে দিতে হবে যে আমি কার্ড থেকে মানে $200 বা $500 পেমেন্ট করতে চাই। আচ্ছা ফেসবুক তাহলে চাবে, ওখান থেকে পে নাও বাটনে ক্লিক করলে আপনার কার্ড থেকে পেমেন্ট নিয়ে নিবে। আচ্ছা, আর একটা কথা স্যার, তাহলে আমি প্রথমে কি 800 টাকা মতো অ্যাড রান করতে পারবো আমাদের হ্যাঁ ইন্ডিয়ান হ্যাঁ, কারেন্সিতে? কার্ড অ্যাড করার পর $800 মতো পাবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। ওকে ভাইয়া। হ্যাঁ, এরপর বলেন। কি ভাইয়া, আমি করছি, এটা দেখাবো? হ্যাঁ, দেন শেয়ার। ওকে ভাইয়া। এরকম সবাই জয়েন করবেন, দেখতেই ভালো লাগে যে অনেকেই জয়েন করছেন। হ্যাঁ ভাইয়া, কিন্তু এটা খুব হার্ড মনে হচ্ছে, খুব মানে মাথা হয়ে যায়। ভাইয়া দেখেন, এখান থেকে আমি দেবো। হ্যাঁ, দেন। এই জিমেইলটা নিয়ে নিই। রমজান আলী বাবু ভাই, অনেকদিন পর দেখতেছি। ওয়ালাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। লিঙ্কডইন অ্যাকাউন্ট নিয়ে তো খুবই ঝামেলাতে আছি ভাইয়া, খালি রেস্ট্রিক্ট হয়ে যায়। হ্যাঁ দেখেন, কাজ কেমন চলছে? হ্যাঁ, নেক্সট করেন। বললাম। কাজ এখন তো ইয়া ক্লায়েন্ট হান্টিং করতেছি ভাইয়া, তো ওকে, মাউস করা অ্যাপ্রুভ হইলে দেন। আমাকে আছে কি? মাউস অ্যাপ্রুভ দেন, আমাকে মাউস অ্যাপ্রুভ দেন। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ রমজান ভাই। ক্লায়েন্ট হান্টিং করতেছি ভাইয়া, তো করা হইলে তখন আর কি ক্লায়েন্টকে মেসেজ করবো আর কি, আস্তে আস্তে আগে যাচ্ছি আর কি।
দেখা যায় যদি মনে করেন ইনকাম শুরু করতে পারি তাহলে চাকরিটা ছেড়ে দেবো, কিন্তু তার আগে ছাড়বো না আর কি। আগে ছাড়ার দরকার নাই, আগে নিজে প্রতিষ্ঠিত হন, জবের পাশাপাশি প্রতিষ্ঠিত করেন। যেমন সবারই একই রকম অ্যাবিলিটি থাকে না। হ্যাঁ, হ্যাঁ। তো হচ্ছে আগে প্রতিষ্ঠিত হওয়ার পরেই ছেড়ে দেওয়া ভালো। যেমন আমি এই ভুলটা করছিলাম, একসঙ্গে জব ছেড়ে দিয়ে আমি না খায়াছিলাম আর কি। ও, ওইটা আসলে আল্লাহর রহমতে আমার মা করতে দেয় নাই। আমারও এরকম মনে আসছিল, কিন্তু যাই হোক ধৈর্য ধরতে পারছি। এই জন্য শেষ পর্যন্ত ধৈর্য ধরবো যে ইনকাম করা হইলেই তারপরে চাকরি ছাড়বো। হ্যাঁ, ওটাই উত্তম। আমার এক ফ্রেন্ড মোটামুটি ভালো ইনকাম করে, জব ছেড়ে দিতে চাচ্ছে। এখন পর্যন্ত আমার অনুমতি ছাড়া ওর ক্ষমতা নাই জব ছাড়বে। আমি একটু হুম। যে মাসে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট নিয়ে এসো, যাতে খাওয়া খরচ, পকেট খরচ একটু মানে উড়াইতে তো হবে, ভাই উড়ানোর হ্যাঁ, খরচ হ্যাঁ। জন্য কিছুটা নিয়ে থাকে। কাজ করে ভাই? আমাদের ফ্রিল্যান্সার মানে কিন্তু টাকা উড়ানো। ভাই কোন সাইড নিয়ে কাজ করতেছে? জি। কোন সাইড নিয়ে কাজ করতেছে? আমার ফ্রেন্ড, হ্যাঁ, হ্যাঁ। আমি যেগুলো স্কিল নিয়ে করি ওগুলো অধিকাংশ আমারই কাজ করে, ওর নিজের কাজ আছে। আপনি কি নিয়ে করতেছেন, ফেসবুক নিয়ে নাকি ইউটিউব? সবগুলো নিয়েই আছি ইনশাল্লাহ। যাক ভালো। দোয়া করেন, আরো অনেক দূর যাইতে চাই। আল্লাহ পাক যেন আপনার আমাকে এই যাওয়ার দিনে আমরা তৌফিক দান ইনশাআল্লাহ করেন, যাইতে পারবো আপনার সাপোর্টে। পারি এখন। এবং অনেকেই সঙ্গে নিয়েই যাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাই এই ছোট ভাইরে একটু রাইখেন, মনে রাইখেন ভাই। ইনশাল্লাহ আপনারা সবাই আছেন। আমাকে মেসেজ দিয়ে পাননি এমন কোন একটা ব্যক্তি আছেন এখানে? না ভাই ভাই না। আসলে আপনি সবসময় আছেন আমাদের পাশে, ইনশাআল্লাহ আমি থাকবেন। এত ব্যস্ততার মাঝে আমি যে পরিমাণ কাজ করি ভাই, এটা যদিও ব্যক্তিগত কথা, আমি কখনো এটা বলতে চাই না। আর বললেও এটা মনে হবে হয়তোবা আপনিই মনে করবেন যে ফরিদ ভাইয়ের অবশ্যই অহংকার আছে, এই কারণে একটু গর্ব করে। না, আসলে আসলে মানুষ না তো আমাদের ভাই এই আমি যে ব্যস্ততার মধ্যে থাকি, যদি আমি তো দেখি আশেপাশে, আমি কিন্তু আজকে একদিনে হুট করে এসে ফ্রিল্যান্সার হয়নি ভাই। হুম। তো আমি যে জায়গাটাতে আছি, এই পজিশনে যারা আছে তারা কখনো এরকম হেল্প ভাই এই যে আপনি দিলেন এখনো হলো, এই এই জায়গাটাতে আমার প্রবলেম দেখাইছিল, এখানে পাসওয়ার্ডটা আসেনি। আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দেন। ঠিক আছে, ঠিক আছে, দিচ্ছি ভাইয়া। তো এইরকম পজিশনে যাওয়ার পর আসলে কেউ এইভাবে মেসেজের রিপ্লে বা একটু সময় দেওয়া, আমি মাঝে মধ্যে এখনো ভালো না লাগলে হুট করে মেসেঞ্জারের সামনে যাকে দেখি তাকে কল দিয়ে 1-2 ঘন্টা গল্প করে ফেলি। কেননা না এটা বলছিল ভাই। করা, এবং আমি লোক সমাগমের মধ্যে ছোট থেকে ছিলাম, তাই আমি সবার পাশে থাকার চেষ্টা করি। মানে আমি যদি সবার পাশে থাকি, আমার পাশে কেউ না কেউ আল্লাহ পাক নিজেই ব্যবস্থা করে দেবে, এই তুমি ওর পাশে যাও। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরকম ক্রাইসিস মোমেন্ট তো আমারও আসছিল, আমি অটোমেটিক আমার অনেকে কি পাইছি, পাসওয়ার্ড ভুল হচ্ছে ভাইয়া। তো এই কারণে সবার মাঝে চেষ্টা করি থাকার। তো হঠাৎ দেখা যায় কি, অনেকেই মেসেজ করেন, সঠিক সময় দিতে পারি না। তার কারণ হয়তোবা দেখা যায় বায়ার জুম কলে আছে, ওইটা ছেড়ে তো আর আপনার এখানে আসতে পারবো না। হয়তোবা দেখা যায় কারোর সঙ্গে ইম্পর্টেন্ট একটা কলে আছি। আর সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত আমাকে কেউ পাবেন না, এটা একদম কনফার্ম। আমাকে যদি ফরিদ 5টার ভাই, সময় ফোন দেন তাও পাবেন। হ্যাঁ ভাইয়া। ওই আমার গিগটা তো পাবলিশ করতে পারি না, ওই আপনি আমাকে একটা বার আসতে বলছিলেন তো। আচ্ছা, আমি আপনি অনেক আমাকে পরিশ্রম কল করছি। দিছিলেন, আমি ওই দিন মিনিমাম 8টা বায়ারের আচ্ছা আচ্ছা, মানে 6টা কি 8টা আমি বুঝতে পারছি। বলেছিলাম। হ্যাঁ আমি বুঝতে পারছি, আমি ওই আজকে মাথা ব্যথা করছিল তো তারপরে জি। আজকে আমার, দাঁড়ান একটু আমাকে শুধু 1 মিনিট সময় দেন। সমস্যা নেই। হ্যাঁ হয়েছে, দেখেন। ওয়েবসাইট হলো 9টা 10টা। আপনি ঠিক যখন 12টা বাজবে আমাকে মেসেজ করবেন না, ডিরেক্ট কল। কল দেবো। আচ্ছা, একবার ওখানে রিসিভ না মেসেঞ্জারে করলে কল 5 দিব। মিনিট পর আবার দিবেন। আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা। করতে পারেন। হ্যাঁ, এই যে এখন দেখাচ্ছে এই প্রবলেমটা আবারও। এটা তো আপনি অলরেডি অ্যাকসেপ্ট করছেন, ওই বিজনেস ম্যানেজার আছে আপনার। তাহলে তো আমি আমার এখানে দেখতে পারবো যে আমি আসলে অ্যাকসেন্সটা দিছি কিনা, এটা তো দেখতে পারবো না। দেখি আমি। রাজত ভাই, কি অবস্থা, কাজ কেমন চলছে? তো ভাইজান ভালো আছেন? এটা ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাইজান একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই বলেন, একটা মিউট করেন। আচ্ছা, না ল্যাপটপ থেকে বললে শোনা যায় না। আচ্ছা বলবো। হ্যাঁ বলেন।
বলছি মনে করেন যে একটা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আমরা একাধিক ইমেইলে নিতে পারি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা বিজনেস পেজ একসাথে কয়টা বিজনেস ম্যানেজার অ্যাড করা যাবে? একটাতেই অ্যাড করতে পারবেন। মানে একটা পেজ একটা বিজনেস ম্যানেজার অ্যাড করা আছে, আমি যদি অন্য বিজনেস ম্যানেজার ওই পেজ অ্যাড করতে চাই তাহলে হবে না? না, অ্যাড এখান হবে থেকে না। রিমুভ করতে হবে? হ্যাঁ, এক জায়গা থেকে আব্দুল আলিম ভাই, এই কথাটা আমি রেগুলারলি বলি, যখন পার্সোনালি বা ক্লাসের বাইরে কথা বলবেন তখন নিজের ইচ্ছায় মিউট করে রাখবেন। যদি আমি মিউট করি তাহলে আপনাদের আনমিউট করতে কষ্ট হবে। আমি চাই সবাই এখানে আমরা গল্পের মাধ্যমে আড্ডা আড্ডা দিব, এর হ্যাঁ, মাঝে অনেক কিছু শেখা পসিবল হবে। জি ভাইয়া। তো এখানে একটা বিভ্রান্ত সৃষ্টি করলে আমাদের মাইন্ডটা অন্যদিকে চলে যাবে। এই যে ভাইয়া, এই যে দুইটাতে অ্যাক্সেস নিছেন, এই যে চলে আসছে এখানে। হ্যাঁ, এখানে আমি বুঝবো কিভাবে যে হচ্ছে আমার অ্যাক্সেসটা সে পাইছে কিনা? এখানে যদি না পায় দেখাবে হচ্ছে ইন রিভিউ দেখাবে এখানে। তাহলে এই যে এখানে যে আমি 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 অল্প একটু দেখি ভাইয়া, মাউসটা আমি একটু নেই। এখানে আমি বিজনেস ম্যানেজারটা ওপেন করে দিয়ে দেবো। আব্বু, শব্দ করো না, ক্লাস নিচ্ছে দেখতে পাচ্ছ না? খুব হার্ড বিষয় এগুলো, বুঝতে খুব কঠিন আর সমস্যা নেই, এগুলো একবার দুইবার তিনবার প্র্যাকটিস করার পর আপনি এগুলো মুখস্থ করবেন। সারাদিন সারাদিন ভাই, মানে ল্যাপটপে আছে সারাদিন, এই কাজটার জন্য সমস্যা। কোনটা নিছিলেন? এই এটাই। ফেসবুক না? হ্যাঁ, এইটাই নীল হ্যাঁ, আকাশ। হ্যাঁ। আচ্ছা, এখন মজার একটা বিষয় দেখেন, এখানে ডিজেবল দেখাচ্ছে, এখানে ডিজেবল নাই না? না, এর কারণ কি বলেন তো? না এখানে তো আছে। এখানেও আছে। আমি ভাবছিলাম মনে হয়। মাঝে মধ্যে এরকমটা হওয়ার কারণ হচ্ছে, এরকম হয় কিন্তু অনেক সময় দেখবেন যে আমার এই ফেসবুকে আমি ক্রিয়েট করছি, ভেরিফাই করছি, এখানে ডিজেবল নাই, বাট এই ফেসবুকে ডিজেবল। এটার কারণ হচ্ছে এই ফেসবুকটা যে অ্যাড অ্যাকাউন্ট আছে এবং যে বিজনেস সেটিংস আছে এগুলো সব সাসপেন্ড হয়ে আছে, যার কারণে এখানে ডিজেবল দেখাবে, এখানে আবার ডিজেবল দেখাবে। রেস্ট্রিকেট হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে যে আরেকটা কথা, এখানে আইডিতে থাকে ভাই, সেই আইডিতে এখানে তো যে নেওয়া এখানে যায় যে না। ফরাদ ভাই জায়গায় না ছিল ভাই? এখানে ভাইয়া, হ্যাঁ, ফরাদ ভাই এখানে একটা জিনিস জায়গায় ছিল যে আচ্ছা ভাইজান, রেস্ট্রিক্টেড হয়ে গেলে বা ডিসেবল হয়ে গেলে কি অ্যাক্সেস আদান প্রদান করা যায়? না না, যায় না। না, না যায় না। ক্লিয়ার হওয়ার আগে করছিল তো ওই কারণে গেছি। ভাই এখানে ফরাদ ভাই একটা জিনিস জায়গায় ছিল, ভাইজান হ্যাঁ, জিনিসটা বলেন পাইছে কিনা। বলেন। পাইছে কিনা এখানে তো নাম শো করবে, তাই না? বলছি, নীল আকাশকে দিলাম, তাহলে নীল আকাশ নামটা এখানে শো করবে না? জি জি। আমি তো এক্সচেঞ্জটা নীল আকাশকে দিলাম, তাহলে এখানে কি নীল আকাশটা শো করবে না? ফরাদ ভাই তো এখানে একটা জিনিস জায়গায় ছিল যে সে পাইছে কিনা, এখান থেকে দেখা যাবে। এটা যে পিপুল হয়ে গেলেই তো দেখতে পাবেন, এই যে এখান থেকে যদি সে না পায় তাহলে এখানে ইনঅ্যাক্টিভ দেখাবে, মানে অ্যাক্টিভ হয়নি এখনো, বা রেড কালার থাকবে। কি থাকে এখন? আচ্ছা দাঁড়ান, ফাংশন গুলো বুঝে উঠতে খুব সমস্যা হয়ে যাচ্ছে ভাই, একদম সমস্যা। সহজ করে দিচ্ছি। ফরিদুল ভাই, জি ভাইয়া। হ্যাঁ, আপনি একটু দেখেন দিতে আলী হবে। লিঙ্কডইনে কি 500 বেশি কানেক্ট নেওয়া যায় না বা নে না? লেন্ডিং। লিঙ্কডইন এ হ্যাঁ, আমরা যে কানেক্ট দেখি 500 প্লাস, হ্যাঁ। এটা কি 500, কি ওনার 500 কানেক্ট হয়ে গেলে কি আপনি নেবে না ওনার ফ্রেন্ড, এরকম কিছু? লিন্ডিং এ 500 কানেক্ট আপনাকে দিছে, না, আমি জানি যে পাঠাবেন প্রোফাইল, আপনি? হ্যাঁ যে প্রোফাইল গুলোই আমি এরপর আর পাবেন না, এরপর আপনাকে প্রো করতে হবে। মানে আমি কানেক্ট পাঠাইতেছি, ঠিক আছে, এগুলো দেখি ওনাদের যে 500 প্লাস কানেক্ট আছে, ঠিক হ্যাঁ, আছে, এদেরকে পাঠাইতেছি, এরা কি আমারটা করতে পারবে, অ্যাকসেপ্ট করতে পারে? হ্যাঁ, অ্যাকসেপ্ট করতে পারবেন। অ্যাকসেপ্ট করলে আপনার হচ্ছে ফ্রেন্ড হবে, মানে ইয়া হবে আর কি, মেসেজ টেসেজ দিতে পারবেন, কমিউনিকেশন করতে পারবেন। হুম। নো অ্যাক্টিভ ভাই, এই যে এখানে কি লেখা আছে? ইনঅ্যাক্টিভ। ইনে ভাই, হ্যাঁ জি, ওই যে ইনভাইটেড, ইনভাইটেড। মানে ইনভাইটেড করা আছে। আর যেটা
অ্যাকসেপ্ট করবে তাকে কি দেখাবে? অ্যাক্টিভ Active. দেখাবে। হ্যাঁ, অ্যাকসেপ্ট করার পর অ্যাক্টিভ দেখাবে। এখন বিষয়টা বুঝতে পারছেন? এটা হ্যাঁ, কিন্তু তাহলে মেইল না, এটা কিন্তু আমারও মেইল না, এটা ফ্যাক্ট, এমনিতে বসাইলাম। এখান তাহলে থেকে আমি রিসেন্ড করতে পারবেন এবং ক্যান্সেল করতে পারবেন। সেটা বুঝলাম। তাহলে আমি যে এই জিনিসটা দিলাম, মানে আপনাদেরকে অ্যাক্সেসটা দিলাম, সেখানে যে আমি তো নেবো, তাই না? হ্যাঁ, নেওয়ার পরও এখানে আমি দেখতে পাই না যে ইনভাইটেড থাকে। আপনি ইমেইলে গিয়ে অ্যাকসেপ্ট করতে হবে না? অ্যাকসেপ্ট না করা পর্যন্ত এখানে তো পাবেন না। অ্যাকসেপ্ট করতে গেলে তো আপনি আরো 2-3 বার প্র্যাকটিস করেন, দেখবেন আপনার কাছে সহজ হয়ে যাবে। আর আমি যেটা বললাম এইভাবেই হবে। আপনি ইনভাইট করবেন, ইনভাইট দেওয়া পর্যন্ত ইনভাইটেড লেখা থাকবে, যখন ওই ফেসবুক থেকে অ্যাকসেপ্ট করবেন যাকে পাঠাবেন, বায়ার বা সেলারকে যখন পাঠাবেন, ওটা অ্যাকসেপ্ট করার পর এখানে অ্যাক্টিভ লেখা থাকবে। হ্যাঁ, তাহলে এই যে আরেকটা বিষয়, অ্যাড অ্যাকাউন্টের বিষয়টা কি করব? ওখানে তো আমি প্রথম যখন আমার যখন এনআইডি সাবমিট দেওয়া হয়েছিল, তারপর তো পেজে অ্যাড করতে পারছি। আর এটা হচ্ছে 24 ঘন্টা, এটাও 48 ঘন্টা অপেক্ষা করেন। দুপুরে সাবমিট করলেন না, হ্যাঁ, হ্যাঁ, 48 ঘন্টা অপেক্ষা করেন, দেখেন কি বলেন। আচ্ছা। ঠিক আছে, এরপর বলেন। ভাইজান ওই যে অ্যাকাউন্ট যদি ডিজেবল হয়ে যায়, মানে অ্যাড অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার যদি ডিজেবল হয়ে যায়, তো তখন কি মানে পাঠানো যাবে, মানে না, ইনভাইটেড রিকোয়েস্ট পাঠানো যাবে? অ্যাক্সেস আদান প্রদান হবে না। হবে না, না? না, ও, মানে বিষয় হচ্ছে আমার একটা, মানে আগে খোলা ছিল এখান থেকে, বিজনেস ম্যানেজার খোলা ছিল এখান থেকে 4 মাস 5 মাস আগে, ঠিক আছে? হুম, তো ওইটা আছে, মনে করেন যে ডিজেবল হয়ে গেছে এখন। ওই আইডির পাসওয়ার্ড, মানে সরি, নাম চেঞ্জ করা হয়েছে। এখন দেখা যাচ্ছে কি যে ভোটার আইডি কার্ডের সাথে তো নামটার ছবি মিল আছে, ছবি বা তথ্য নামও মিল মিল আছে থাকতে হবে, সবকিছু, কিন্তু নামটা নামটা চেঞ্জ চেঞ্জ হয়ে করে গেছে। নেবেন, নামটা চেঞ্জ করে নেবেন। নামটা দেখা যাচ্ছে যে চেঞ্জ করতে গেলে তো সময় লাগবে, বা রিকোয়েস্ট পাঠাতে হবে ওদের কাছে, কারণ নামটা চেঞ্জ হয়েছে মেবি 15-16 দিন মতো চেঞ্জ হয়েছে। আমি ইনস্টাগ্রামে নাম চেঞ্জ করছি, আমি তো জানি না যে ইনস্টাগ্রামে আমার ইউটিউবে যান, নাম চেঞ্জ করলে ফেসবুক ফেসবুকে চেঞ্জ ভেরিফায়ার হয়ে একটা, যায়, মানে একটা চেঞ্জ আমার করা ছিল। আমার ইউটিউব চ্যানেলে যান, ফেসবুক ভেরিফায়ার একটা অস্থির সিস্টেম আছে, ওইটা দেখে একটা এনআইডি কার্ড বানায় সাবমিট দেন। আগে অন্য ফেসবুক থেকে দিয়ে ট্রাই করবেন, কেননা এখন ফেসবুকের নতুন আপডেট হয়েছে, তো আমি এখন আপডেট ফলো করার সময় পাইনি। হুম, হুম। সো ওইভাবে আমি আগে অনেক ফেসবুক ভেরিফাই করে নিছি, এখনো সেই অ্যাকাউন্ট গুলো আছে। না, কিন্তু ফরহাদ এখন ভাইজান কাল, এইভাবে নেবে কিনা মানে আমি sure না। গতকালকে একটা দেখাইছিল যে, মানে এটা করার আগে আমাদের এই যে আইডি সাবমিট করার আগে কি করতে হবে, মানে 2 স্টেপ ভেরিফিকেশন অন করে নিতে হবে। ওইটা তো আমার অন ছিল না। আমি আগে যখন এই ট্রাই করছি এখান থেকে 4-5 মাস আগে, যখন আমি রেস্ট্রিক্টেড হয়েছিল, তখন রেস্ট্রিক্টেড ছড়াই দিছিলাম, ঠিক আছে? তো হুম। যখন ডিজেবল হয়েছে, ডিজেবল কিন্তু তখন আমি আর ছড়াতে পারিনি। রেস্ট্রিক্টেড ছড়াইছিলাম, কিন্তু ডিজেবল হয়ে যাওয়ার পরে ডিজেবলটা ছড়াইনি, মানে ওইভাবে ডিজেবলই আছে। আচ্ছা তো উনি দেখেন, ফরহাদ ভাই উনি একটা এনআইডি কথা কার্ড বলছিল যে, এনআইডি কার্ড তৈরি করে ওইটা সাবমিট দিলে ফেসবুক সহজেই ভেরিফাই হয়ে যায়। সবকিছু ঠিক রেখে আপনি হচ্ছে এনআইডি কার্ড বানাবেন, বানায় সাবমিট দিবেন। আচ্ছা দেখে আচ্ছা, তাদের দেখে অন্য ফেসবুক থেকে আগে ট্রাই করেন। এটা আপনার চ্যানেলে আছে তাই না? হ্যাঁ, হ্যাঁ, সুপ্রভাত দাস। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো, আমি দেখি। হ্যাঁ স্যার, বলছি স্যার, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে একটা জিনিস দেখাতে চাই। হুম, শেয়ার দেন। স্যার বলছি, এখানে কি এটা টিক অপশনটা টিক মারতে হবে? দিলেও হবে, না দিলেও হবে। এর জন্য কোনো অসুবিধা নেই তো স্যার? না, ক্রেডিট যদি ইয়ে করতে চান দেন, টিক মার্ক দিয়ে দেন, ফিউচারে কাজে লাগবে। টিক মার দিলে এটা দেখাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, দেন। দেন নেক্সট দেন। এবার কার্ড অ্যাড করতে হবে। এবার কার্ড অ্যাড করুন। হ্যাঁ, কার্ড অ্যাড করে সাবমিট সেভ করলে আশা করি হয়ে যাবে স্যার। হ্যাঁ, বলছি কার্ড আরেকটা অ্যাড বিষয়। করে নিচে একটা টিক মার্ক দিতে হবে, দিয়ে নেক্সট। হ্যাঁ, এটা ঠিক না। বলছি স্যার একটা বিষয়, মানে মানে ক্লায়েন্টের বিজনেসটা এমন স্যার, ক্লায়েন্টের কিছু ভিডিও আছে। এবার ক্লায়েন্ট যে লোকেশনে ভিডিওটা প্রমোট করতে চাইছে, সেই লোকেশনের কিছু পেজ আছে, মানে সেই নেইবারহুড প্রতিবেশীদের কিছু পেজ আছে, সেই পেজগুলোতে ক্লায়েন্টের ভিডিওটা পোস্ট করতে চাইছে স্যার। বাট কিন্তু আমি বলছি স্যার, ক্লায়েন্ট আমাকে অ্যাক্সেস দেবে, এই কাজগুলো হয়তো আমি করবো। তা বলছি স্যার, একদিনে মানে কটা হচ্ছে কি, মানে পেজকে ফলো করা যাবে এবং পোস্ট করা যাবে ভিডিও?
ফলো বেশি করার দরকার নাই, পেজের সমস্যা হইতে পারে, 5-7টা বা 10টা করবেন। 10টা ফলো করা যাবে তো স্যার? হ্যাঁ 10টা করবেন, সর্বোচ্চ 10টা, এর কম করবেন, কিন্তু 24 ঘন্টার আগেই আবার আবার 10টা করার চেষ্টা সেটা করুন, সেটা এটা জানি, করবেন না। সেটা জানি 24 ঘন্টার আগে করা অবশ্যই যাবে। 25 ঘন্টা ধরবেন আপনি, 25 ঘন্টা 26 ঘন্টা ধরবেন। আচ্ছা স্যার, তাহলে 8টা ধরুন, 8টা ফলো করছি, আমি 8টা ফলো করছি। এবার সেই ফলোতে মানে আমার তো দুটো ভিডিও আছে, সেই দুটো ভিডিও যদি একবার করে পোস্ট করা যায় পেজগুলো, তো কোনো অসুবিধা হবে স্যার? না কোনো সমস্যা নেই। মানে দিনে হয়তো একবার করে, মানে মানে 24 ঘন্টা পেরিয়ে গেলে আবার পোস্ট করব, মানে আবার 24 ঘন্টা পেরিয়ে গেলে আবার পোস্ট করবো, এইভাবে যদি 8টা পেজে যদি দুটো করে ভিডিও পোস্ট করা যায়, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হতে পারে স্যার পেজে? না কোনো সমস্যা হবে না। ধন্যবাদ স্যার। ওকে ভাই। ভাইয়া, জি ভাই। ওই যে আমি একটা চ্যাট বক্সে একটা পিক দিছি দেখেন, ওইটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে ধরে ওই সমস্যাটা আমার হয়েছিল। একটু আমি আপনি একটু আমাকে ওটা বলে দিন একটু, যে আসলে কেন হয়েছে ওটা। চ্যাট বক্সে দেখেন। আপনার কে বলতেছে কার্ড অ্যাড করতে, ওইটা কোনো সমস্যা না, আপনি নেক্সট দিয়ে পার হয়ে যাবেন। নেক্সট যায় না ভাইয়া। নেক্সট দিতে ধরলে এই যে দিস অ্যাকশন ইজ নট অ্যালাউড দেখায়, এটা দেখায়। অ্যাড অ্যাকাউন্ট কি ঠিক আছে? জি, স্ক্রিনটা শেয়ার দেন। এটা তো এখন রিয়েলিস্টিক হয়ে গেছে, এখন এটা আর এই ধাপে আর যাইতে পারতেছি না। ওই যে অ্যাড অ্যাকাউন্ট, কার্ড অ্যাডস আছে তো, এটা কোনো সমস্যা না। তাহলে অ্যাড অ্যাকাউন্ট যে আমি অ্যাড করতে পারলাম না, এরপরই দেখি যে রেস্ট্রিক্ট হয়ে গেছে। 3বার ট্রাই করছি মনে হয়, হ্যাঁ, তারপর দেখি তিনবার না, ওইটা মানে শুরুতেই এটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, ওটা আপনার অ্যাড করার পরেও রেস্ট্রিক্টেডই হইতো। ও, তাহলে এটার জন্য আমি কিন্তু আবার ইনআইডি সাবমিট দিছি। হ্যাঁ আবার সাবমিট। আচ্ছা, হ্যাঁ এরপর বলেন, তানজিলা আপু, কাজ কেমন চলছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন ভাইয়া? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ, আপনার কাজ কেমন চলছে? এই তো আলহামদুলিল্লাহ চলছে ভাই। প্রিপারেশনের তো অনেক বড় একটা জায়গা এখন, মানে সবকিছু আসলে প্রিপারেশন নিতে হচ্ছে। প্রচুর পরিমাণ প্র্যাকটিস করেন, প্রচুর পরিমাণ বায়ার লিড কালেক্ট করেন, প্রচুর পরিমাণ মেসেজ দেন। আপনাকে মাথায় রাখতে হবে এরকম যাদের ক্লাস শেষ, মাথায় রাখতে এরকম যে আমি 10টা 5টা না, প্রতি সপ্তাহে মিনিমাম 1000 মেইল পাঠাবো। 1 মাস হুম। কষ্ট করেন, এরপর আর কষ্ট করতে হবে না। ভাইয়া সবচেয়ে বড় কথা কি, মেইল পাঠানোর আগেও তো অনেক বেশি প্রিপারেশনের ব্যাপার আছে আসলে। নিজের একটা পোর্টফোলিও রেডি করা, তারপরে নিজেকে আরো অনেক ভাবে প্রিপারেটের ব্যাপার আছে ভাইয়া। তা তো একটু লাগবেই, ওগুলো সব রেডি করেন। হ্যাঁ হ্যাঁ, এই আর কি, এগুলো রেডি করতে হচ্ছে। সোশ্যাল মিডিয়া গুলো আরো ভালো করে সাজাতে হচ্ছে, এই আমি কি সব করবো মিলিয়ে বল, এদিকে। আমি একটা পোর্টফোলিও সাইট যদিও ইন্টারন্যাশনালি একটা রেডি করলাম, এখন কাজ করার সময় পাচ্ছি না। একজনকে দিলাম, সে কাজ করছে, কিন্তু আমার মনের মতো হয়নি, আবার সেগুলো ডিলিট করে গতকাল থেকে আবার শুরু করছে। এর থেকে আর মানে কষ্ট হয়, সব কাজ তো একাই ওই করা তো সম্ভব ভাইয়া না। হয় না তো, ওই ওই ওয়েবসাইট নিয়ে অনেক মানে মাথা ঘামাইতে হয় নিজেকেও, ওয়েবসাইট এগুলো এক নিয়ে আলাদা করতে। জগৎ। সেই হুম। সাইট নিয়ে আজকে আবার নতুন করে মানে যে পোর্টফোলিও গুলো অ্যাড ছিল এগুলো মানে অনেক আগের ডেটের, এখন এই রানিং কাজ যেগুলো করছি, মানে পোর্টফোলিও যে এক জায়গায় সাজায় একটা ফোল্ডারে নিয়ে আসবো এই সুযোগটাই হয় না। তারপর ওখান থেকে দেখে 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 আপলোড করতেছি। মানে এতদিন কোনো ক্লায়েন্টে চাইনি, এই গত 2 দিন থেকে দেখতেছি প্রতিটা ক্লায়েন্টে বলে তোমার একটু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স গুলো দেখো। হ্যাঁ, তো আমি তো এক্স্যাক্টলি ভাইয়া। বারবার ওই যে ফাইল পাঠাই দেবো, এইটা তো পারি না, ওই ফাইল নিয়ে ও সারা বাড়ি মনে করেন দালালি করবে আর কি, আমার জিনিস নিয়ে আর একটা সেলারকে বলবে এই কাজগুলো করে দিতে পারবা। আহ, সেটাই, এখন ওইটাই ভাইয়া, পোর্টফোলিওটা রেডি করা খুবই বিশাল বড় একটা এখন এই যে ফ্যাক্টর। ওয়েবসাইটের মধ্যে সমস্ত পোর্টফোলিও অ্যাড করে দিচ্ছি, উপরে আমার এজেন্সির নাম লিখে ওয়াটারমার্ক করে দিচ্ছি। নেও এখন, হুম হুম হুম। এখন ক্লায়েন্ট আমার কাছে চাচ্ছে আর এই জায়গাটা ছেড়ে দিচ্ছি। দেখো, এইটাই তো ভাইয়া, এই পোর্টফোলিও ওয়েবসাইটটা রেডি করাটাই হচ্ছে অনেক বড় ব্যাপার আচ্ছা আসলে। আপনাদের, ক্লায়েন্ট হান্টিং। আমি ফরাদ ভাই সবসময় পরামর্শ দেই পেজ দাঁড় করান, পেজের মাধ্যমে ক্লায়েন্ট পাওয়া যায়, অরিজিনালি পাওয়া যায়। আমারও হ্যাঁ। পেজ আছে, বাট আমি কেন পোস্ট করি না? এই পোস্ট না কেন? করার একটাই কারণ হচ্ছে রিয়েল স্ক্রিনশট বা রিয়েল কাজের প্রুফ গুলো, এগুলো গেলে
এরকম অসংখ্য পাবলিক আছে এই আমার এই পোস্টটা নিয়ে ট্রোল করবে, আমার এই স্ক্রিনশটটা নিয়ে অন্য জায়গায় আবার ট্রোল করবে। আর এই স্ক্রিনশট গুলো আমি যেটাই পোস্ট করি না কেন সেটাই অবশ্যই ইম্পর্টেন্ট আমার রিয়েল কাজের। আমার এমনও বায়ারের কাজ শেষ হয়ে গেছে বাট আমাকে লগ আউট করতে গেলে বলে না লগ ইন থাক। আমি আমার পিসিটা গত কয়েকদিন আগে প্রবলেম হয়েছিল, উইন্ডোজ দিছি, আমি কান্না করছি যে এই পিসি কেমনে উইন্ডোজ দেবো। মানে একটা কেন বায়ার ভাইয়া? 2 মাস আগে কাজ শেষ করে দিছে, সে আমাকে বলছে তুমি তোমার কাছে এগুলো লগ ইন থো, আমি কিন্তু আর দেবো ও না। আমি বারবার আচ্ছা বললাম আচ্ছা। তোমার কাজ শেষ, তুমি এগুলো, আমি এগুলো লগ আউট করে দিই, তোমার সিকিউরিটি নিরাপত্তা থাকবে। তো ডিরেক্ট বলে দিছে না তোমার কাছেই থাক। এখন সে হঠাৎ এসে আমাকে বলতেছে আবার একটু কাজ শুরু করো। ও, তো এই হচ্ছে বিষয়, এই কারণে ক্লায়েন্টের বিশ্বাসটা অর্জন করা। এবং এই যেমন এই পোর্টফোলিও গুলো যদি আমি পোস্ট করি, এগুলো নিয়ে কি করতে হবে? এই দেখেন 2 মাস আগে কাজ দিছে তার জিমেইল আমার কাছে লগ ইন অবস্থায় আছে। এখন আপনি তানজিলা আপু মেসেজ দিচ্ছেন বায়ারকে, আমার কাছে আসবে না? আমি তো সর্বপ্রথম দেখবো। হ্যাঁ তো এই সেলার গুলো কি করবে, ওই স্ক্রিনশটের উপর মানে কি বলে কার্বোজারি চালাবে। ভাইয়া, ওই পোর্টফোলিও গুলো ওয়াটারমার্ক করে দিলেও কি পারবে নিতে? ওখানে তো দেখাই যাচ্ছে যে সাপোজ ওয়েবসাইটের নাম তানজিলা স্টোর, এইটা লিখে হ্যাঁ। সে লিঙ্কডইন, ফাইবার, আপওয়ার্ক, গুগল সব প্ল্যাটফর্মে সার্চ দিয়ে বের করে আমাকে মেসেজ দিচ্ছে। আমার ও আমি কিন্তু ইউটিউবে প্রচুর পরিমাণ ভিডিও আপলোড দিতাম মাঝখানে সবাইকে হেল্প করার জন্য, এটা উদ্যোগ নিয়েছিলাম। বাট আমি যে কয়টা ওয়েবসাইট দেখাইছি, দেখায় দেখায় কাজ করছি, প্রতিটা ওয়েবসাইটের জিমেইল আমার কাছে লগ ইন করা। আর প্রতিটা জিমেইলেতেই আমি এত পরিমাণ সেলারের মেসেজ পাইছি যেগুলো আমার কাছে আমি চিনি। হুম, আচ্ছা আচ্ছা। তো এই কারণে এগুলো টোটালি অফ আমার। উম, আহ, এগুলো করাও আসলে রিস্ক হয়ে যায়। এখন বায়ার তো তাই আজ না পড়লেও কালকে হয়তো বা পড়ে যাবে, দেন এইটা তো কেউ তাহলে করা করবে না। পেজ কি আমরা আমরা কি পেজ রেডি করবো না ভাইয়া তাহলে? হ্যাঁ, পেজ রেডি করবেন, পেজের মাধ্যমে প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়, কিন্তু ওগুলো সবসময় ওয়াটারমার্ক দিয়ে ক্লায়েন্টের নাম, হ্যাঁ ওয়েবসাইটের হ্যাঁ নাম এগুলো সব হাইড করে করে মানে এডিট করতে হ্যাঁ। হবে, একটু সময় ব্যয় করে এগুলো একটু এডিট করতে হবে, করে তারপর পোস্ট করতে হবে। এবং কন্টেন্ট বেশি রাখতে হবে। পাশাপাশি চেষ্টা করবেন ব্যানার বানাইতে, ব্যানারের মধ্যে কিছু কন্টেন্ট লিখবেন, উপরে টেক্সট গুলো দিবেন, দিয়ে পোস্ট করবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, ওখানে হচ্ছে আপনি বললেন আমরা তো এখন কাজে এক্সপিরিয়েন্স আমাদের নেই, তাহলে আমরা এখন কোন ধরনের পোর্টফোলিও ওখানে পোস্ট করতে পারি? হ্যাঁ, ফরাদ ভাই যেগুলো দিছে এগুলোই একটু এডিট করবেন। এগুলোই? হ্যাঁ, এগুলোই এডিট করবেন, করে এগুলোই পোস্ট করে দিবেন। কন্টেন্ট রাখতে হবে, ও, quora.com এ ঘাটাঘাটি করবেন, অনেক কন্টেন্ট পাওয়া যায় ওখানে। সব পুরাতে? সবাই অনেক বিভিন্ন ধরনের পোস্ট করে, ওই পোস্ট গুলো নিবেন আর ফেসবুকের পেজের মাধ্যমে পোস্ট করবেন। আচ্ছা, ফেসবুক পেজ বলছেন ভাইয়া, আমি নর্মালি যদি আলাদা একটা ফেসবুক কোনো সমস্যা নেই, আইডি রাখবেন ক্রিয়েট করা ফেসবুক যায় অথবা ফেসবুক পেজ, যেটা? তাদের মাধ্যমে ওদের সঙ্গে সহজে কন্ট্যাক্ট করতে পারবেন বা আপনার হ্যাঁ সঙ্গে হ্যাঁ হ্যাঁ তাদের জন্য কন্ট্যাক্ট করতে পারে। এটা ফেসবুকও রাখতে হ্যাঁ। পারে, ফেসবুক পেজও রাখতে পারে। ওই ফেসবুকটাকে ভাইয়া যদি মনে করেন যে ওইটা প্রফেশনাল মোডটা অন করে দিলাম, প্রবলেম? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। হুম হুম হুম। ভাইয়া এই এই আর কি পোস্টগুলো ভাইয়া। ফেসবুকে পেজে দিতে হবে? পেজে অথবা ফেসবুক প্রোফাইল যে কোনো একটাতে দিতে হবে, যেটা আপনি গ্রো করতে চান বা যেটার মাধ্যমে আপনি একটা হুম ক্লায়েন্ট হুম। জেনারেট করতে চান, সেটা আপনি করবেন। এইটাই ভাই ভাইয়া। এই ভাই আমি দুইও জায়গায় সেন্ড করি, সমস্যা হয়? আমি ইতেও রাখি, যেমন আমি, আইডিতেও। আপনারা পেজে করতেছেন, আমি পেজ মানে বিভিন্ন জনের রিকোয়ারমেন্ট বিভিন্ন রকম হতে পারে, মতামত আলাদা হতে পারে, কাজও আলাদা আলাদা হতে পারে। যেমন আপনারা পেজে করতেছেন, আমি একসময় পেজে করতাম, এখন কি করি, পেজে আর করি না, সময় কম, এখন কি করি ওয়েবসাইটে করি। তো এরকম ওয়েবসাইটে? মতামত আলাদা আলাদা। যেমন আমি আগে মাঝখানে একটা সময় ছিল আমি শুধু ইনস্টাগ্রামে করতাম, আবার ওইটা বাদ দিলাম, তারপর হচ্ছে আমি লিঙ্কডিন এ, শুধু লিঙ্কডিন এই করতাম। তারপর টুইটারে আসলাম, স্ক্যামারের পাল্লায় পড়লাম, পরে টুইটারে একবারে বয়কট। ভাইয়া, অ্যাজ এ নিউ আমাদেরকে তো সব জায়গাগুলোতে করতে হচ্ছে পোস্ট, এবং তবে সবগুলি তবে সব থেকে প্রফেশনাল বেশি ভাবে পাওয়া সাজাতে যায় হচ্ছে। হচ্ছে, সব থেকে বেশি বায়ার পাওয়া যায় হচ্ছে মানে ফেসবুকের মাধ্যমে আর হচ্ছে লিঙ্কডিন এর মাধ্যমে। ইনস্টাগ্রাম কেমন ভাইয়া? ইনস্টাগ্রামও মোটামুটি আছে, একটু পরিশ্রম করতে হয় বেশি। পরিশ্রমটা কি ধরনের ভাইয়া ইনস্টাগ্রামের জন্য? মানে প্রচুর পরিমাণ পোস্ট করতে হয়, ফলো পাঠাইতে হয়, ফলো ব্যাক আসবে কি না আসবে এটা সন্দেহ থাকে।
ওইটা কি তবে ভাইয়া একবার গ্রো হতে পারলে আর টেনশন থাকবে না। আচ্ছা আচ্ছা, এই আর কি আমাদের তো কাজ ভাই এখন এগুলোই ভাইয়া, যে ইনস্টাগ্রাম আমাদেরকে আসলে সোশ্যাল মিডিয়া গুলো অনেক বেশি গ্রো করতে হচ্ছে। এতদিন শুধু কাজই শিখছি, এখন এগুলো আবার গ্রো করতে হচ্ছে। এগুলো তো লাগবে। এই জন্য হ্যাঁ, এগুলো খুবই দরকার আসলে। ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট রেডি করতে হচ্ছে। সব মিলে এদিকেই আছি, ক্লায়েন্ট হান্টিং এ তো আসলে অত বেশি যাওয়া যাচ্ছে না এখনই। হ্যালো, তানজিলা আপুদের কি ক্লাস শেষ? হ্যাঁ ভাইয়া, আমাদের ক্লাস শেষ। তানজিল আপু, আমাদের এই ফরাদ ভাই বলছিল না যে শফি ভাই একটা ক্লাস নেবে, শফি ভাই নিবে ব্যবহার ভাইয়া, দেখাবে। মেবি বিজি ছিল। হ্যাঁ, গত ওটা তো লাস্ট। ওটা তো হয় নাই এখনো। হবে হবে আপু, ইনশাআল্লাহ নিবে হ্যাঁ, ভাইয়া। ভাই বলছিল যে কোনো একটা বুধবার নিয়ে নেওয়ার কথা বলছিল। হ্যাঁ, আছি তো ভাইয়াদের সঙ্গেই তো আমরা আছি এখন আপু, তাই না? এই যে ফরিদুল ভাইয়ের সঙ্গে কথা বলছি, প্রবলেম গুলো তো ভাইয়ের সঙ্গে আলাপ দেখাবে, করাই যেহেতু হয়। বলছে অবশ্যই দেখাবে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ। হ্যালো, ফরিদুল ভাই। জি ভাইয়া বলেন। ভাই ল্যাপটপে সাউন্ড আসে না, কি করা যায়? শেয়ার দিতেছে। মানে কি প্রবলেম হচ্ছে? মানে ল্যাপটপে কোনো জায়গায় সাউন্ড আসে না। একটু ইউটিউবের ভিডিও দেখে ওটা সেট আপ দেন। ওটা দেখছি, অনেক জায়গায় দেখছি, মানে কাজ হয় না। আর কিছু অপশন আছে, একটু দেখবেন। এখন সাউন্ড সিস্টেম সম্পর্কে বিভিন্ন পিসের আলাদা আলাদা সেটিংস, তো এগুলো আমি কম বুঝি। ঠিক আছে। এই প্রবলেম গুলোর জন্য ইউটিউবের ভিডিও দেখাই বেস্ট ভাইয়া। কেননা প্রতিটা, যেমন উইন্ডোজ 10 এর আলাদা, উইন্ডোজ 7 এর আলাদা ডেস্কটপ, আবার যে ডেস্কটপের যে সেটিংস। হুম হুম। ভাইয়া আপনার ডিভাইস ম্যানেজারের ওখানে সবকিছু মানে আপডেট আছে কিনা ওটা একটু চেক দেন। ওটা চেক দিয়ে মানে পিসিটা একবার রিস্টার্ট দিয়ে তারপরে দেখেন হয় কিনা, আগে আপডেট দিয়ে নেন সবকিছু। ঠিক আছে। ফরিদুল ভাইয়া, জি ভাইয়া। ভাইয়া ওই যে লিঙ্কডইনে কোন ধরনের পোস্ট গুলোতে ফিডব্যাক বেশি ভালো পাওয়া যায়? সব ধরনের পোস্টেই পাওয়া যায়, আপনাকে গ্রুপ এবং ওই কানেক্ট পাঠাতে হবে। পোস্টে যখন এনগেজ হুম হওয়া শুরু হবে, দেখা যাবে যে একটা পোস্ট করলেন 10টা 15টা বা 20টা করে এনগেজ হচ্ছে, তখন আপনি একটা আশাবাদী হুম হন যে আপনার এখন যে কোনো ধরনের পোস্ট করলে একটু কাজে লাগবে। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা ভাইয়া, ওই যে আমরা যখন কানেক্ট গুলো পাঠাচ্ছি, কানেকশন গুলো, তখন একটা নোট পাঠানো যায়। তো নোট গুলো কি লিমিটেশন আছে নাকি? কয়েকটা পাঠানোর পর আমারটা লিমিটেশন করে দিছে, এটা কেন হয় ভাইয়া? জি জি। নোট, এই যে লিঙ্কডইনের কানেকশন নোট যেটা, হ্যাঁ, সেটা আনলিমিটেড না লিমিটেড? না এগুলো লিমিটেড, নোটগুলো লিমিটেড। কত এই ইয়ে ঘরে পরে পরে উঠিয়ে দিনটা যদি উঠে এলাকায় খেলা নোট দিয়ে দেবো। এগুলো ভাইয়া কয়েকজনকে পাঠানোর পরে আর তো নোট পাঠাতে দিচ্ছে না। এগুলো লিমিট করা থাকে, মানে কানেক্টের মতোই। হ্যাঁ, তো নোট ছাড়া কি না কানেকশন ওরা না ভাই, একসেপ্ট করে? আমাকে তো দেয় ভাই, আমি তো পাঠাইতে আর পারি। না, সুবিধা ছাড়া ভাই আপনি পাঠাইতে পারেন? হ্যাঁ আমি তো পাঠাইতে, আমি দৈনিক 15টা করে কানেক্ট পাঠাই, 15টা করে ই জব ই রিপোর্ট পাঠাই, বেশি না, সমস্যা হয় না তো। নোটটা নোটটা নোট কানেকশন নোট, নোটটা হ্যাঁ হ্যাঁ, পাঠান। নোট কানেকশন নোট, সরি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার হচ্ছে ওইটা কি ভেরিফাইড আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা? না না, তাই? আমি কিছু বুঝলাম না। কি আপনারটা বললাম কতদিন হলো লিঙ্কডইন অ্যাকাউন্টটা, সুব্রত সামাইয়া? যে যে কতদিন হলো আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা? আমি যে যাবো, বয়স? কত 5-6 মাস হয়েছে। আসবো।
আচ্ছা 5-6 মাস তো আমারটা না। দীপ্তি সরকার আপু, তখন আপনি মিউট করেন, আপনার সাউন্ড আসতেছে। অনেকক্ষণ। হ্যালো জি হ্যালো, ভাই বলুন। হ্যাঁ স্যার, আমি একটু শেয়ার দিচ্ছি, আমার একটু দেখে দিন তো। দেন শেয়ার দেন। ফরিদুল ভাই, আমি দৈনিক 2-3টা করে পাইতেছি কানেক্ট, বুঝছেন, সেন্ড করি, অ্যাকসেপ্ট হইতেছে। অ্যাকাউন্টটা মনে হয় আপনার দারুণ ভাবে সাজাইছেন দাদা। না, হালকা একটু সাজেছে। স্যার এটা প্রাইসিংটা কিভাবে করতে পারছি না স্যার। জি, আপনার নেটওয়ার্কের সম্ভবত সমস্যা, ভেঙে ভেঙে এটা স্যার আসতেছে কিভাবে কথাগুলো। সেট করবো, আজকে সমস্যা হচ্ছে। বলছি স্যার প্রাইসিংটা কিভাবে সেট করবো, প্রাইসিংটা। কিসের প্রাইজিং? এই গিগ দিচ্ছে, গিগের স্যার এই ইউটিউবের নিয়ে একটা লিখছি, যে টাইটেল লিখেছি, আপনার ভিডিও দেখে যেগুলো সব কমপ্লিট করেছি, কিন্তু এখানে যে প্রাইসিংটা এটা সেট করবো কিরকম করে। সেটা কোন জায়গার প্রাইজিং? ফাইবারে? হ্যাঁ হ্যাঁ available। সেটা বলতে হবে তো, যান দেখে শেয়ার ওপেন করেন। এটা তো ওপেনই হচ্ছে না স্যার, আপনার নেটের সমস্যা, নেট ভালো হোক, আপনার ক্লিকই কথাগুলো হচ্ছে না। স্পষ্ট শুনতে পাচ্ছি না, ভেঙে ভেঙে আসতেছে। আপনি আবার আগামীকাল দুপুরে আসেন, দুপুরে দেখবো, এখন সমস্যা নেই। আপনার নেটওয়ার্কের প্রচুর প্রবলেম হচ্ছে, তো কথাগুলো ভেঙে ভেঙে আসতেছে। আচ্ছা, আর কারো কোনো বিষয় নিয়ে কোশ্চেন আছে? আচ্ছা হ্যালো স্যার। জি ভাইয়া। হ্যাঁ বলছি স্যার, ওই একটা কার্ড, মাস্টার কার্ড, যদি আমি গুগল অ্যাড অ্যাকাউন্ট আর ফেসবুক অ্যাকাউন্টে একই কার্ড, সমস্যা নেই, সমস্যা নেই। স্যার একইভাবে একই সময়ে অ্যাড রান করি, অসুবিধা হবে? না, কোনো সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ স্যার। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের আবারও আগামীকাল দুপুরে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।